আমাদের দেশে একজন প্রধান উপদেষ্টা আছেন, অন্তর্বর্তীকালীন সরকার তার প্রধান উপদেষ্টা, এবং তার একজন প্রেস সচিব আছেন শফিকুল আলম। মন্দ লোকেরা তাকে ডাস্টবিন শফিক বলে। ভালো, এরকম একটা উপাধি পাওয়া খুব কম মানুষের পক্ষেই সম্ভব। তো সেই ডাস্টবিন শফিক ঘোষণা করলেন 15 আগস্ট কেউ কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা শফিকুল আলমের পোর্টফোলিও দেখে যতটুকু আন্দাজ করেছি যে শফিকুল আলম একজন বৃত্ত ছাড়া কিছু নয়, মানে প্রধান উপদেষ্টা প্রেস সচিব, এর বাইরে তার কি পরিচয়, তার কি প্রশাসনিক ক্ষমতা আছে? আচ্ছা বাদ দেন, শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে। তো সেই শফিকুল আলম মানে ডাস্টবিন শফি কোন অধিকার বলে এইরকম ঘোষণা দিতে পারেন? সেসব কথা বাদ দিয়েও বললেই আচ্ছা, 15 আগস্ট তো শুধু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন নয়, মানে হত্যা দিবস নয়, সেদিন তো আমাদের তিনবারের প্রধানমন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ খালেদা জিয়ারও জন্মদিন। তাহলে সেদিন যদি বিএনপির নেতা নেত্রীরা যদি কর্মসূচি পালন করে, তাদের বিরুদ্ধে কি এই ডাস্টবিন শফিক ব্যবস্থা নেবে, নাকি তার এই ঘোষণা শুধুমাত্র যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনটা পালন করবে শুধু তাদের জন্য? অবশ্য আজকে কিছু কিছু মন্দ লোক অনলাইনে ঘোষণা করেছে ডাস্টবিন শফিক যদি 15 আগস্ট ঘর থেকে বের হয় তাকে ঠেলে ডাস্টবিনে ফেলা হবে। আমি অবশ্য এইসব কর্মসূচিকে সমর্থন করি না। যাই হোক, লোকটা না হয় তার বাবার গরিব ছিল বলে ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবার খেত, তাই বলে তাকে যে ডাস্টবিনে ধাক্কা দেওয়া হবে সেটাও সমর্থন করি না। কি বলেন দর্শক, সমর্থন করা যায় কি?